বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় হয় খোলামেলা আলোচনা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে চীনা প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশী দেশের যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পেংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আমরা এখানে এসে সম্মানিত বোধ করছি। চীন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদারে আমরা কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ নিয়েছি। আমরা দুদেশের ভালো প্রতিবেশী। এদিন বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এক সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা পিআর বুঝতে পারে না, জনগণ মনে করে তারা দেশও চালাতে পারবে না। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিআরে যদি বুঝতে না পারেন, দেশও চালাইতে পারবেন না। সুতরাং যারা পিআর বুঝতে পারেন না, জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না। সমাবেশ শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অপতৎপরতার প্রতিবাদে মিছিল করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।